আপনি থাকেন তো থাকেন তো একজন হাসপাতালে গেছে আমাদের তল পেটে বসে দিয়েছে লাঠি মারছে এই যে লাঠি ভাঙে ফেলছে এই যে লাঠি ভাঙছে আমরা এখান থেকে উঠবো না আমরা উঠবো না আমরা সেনাবাহিনীর এই নির্লজ্জতার মেনে নিতে পারতেছি না। আমরা কোন ধরনের নির্লজ্জতার পরিচয় দিল আমাদের বড় আছে মেলা ভেজা আমাদের যে উদ্দেশ্য ছিল এখানে লেফটেন্যান্ট জাহিদ বা যারা আছে তাদের উদ্দেশ্য ছিল ট্রাফিকটা ক্লিয়ার করা, আপনাদের কিন্তু আহত করা না। কিন্তু দেখেন ট্রাফিক ক্লিয়ার করতে যেয়ে কিন্তু ওনার গায়ে হাত লেগে গেছে, মনে করেন ওনার গায়ে হাত লেগে গেছে হয়ে থাকে। আমি ক্যাম্প কমান্ডার হিসেবে পঞ্চগড় আমি এটা দেখবো। আমি কথা দিচ্ছি আমি এখানে অনেক দিন ধরে আছি, 8 মাস ধরে আছি। যদি কিছু হয়ে থাকে আমি এটা দেখবো। বাট এখন যদি আপনাদের কিছু দাবি দেওয়া থাকে আমাদের কাছে, আমরা এখানে এত মানুষের মধ্যে আমি এগুলা নিয়ে ডিসকাস করতে আসি না। উই ক্যান টক ইন আওয়ার ক্যাম্প অথবা কোনো একটা জায়গা যেখানে আমরা 4-5 জন থাকবো। আমি একটা পাবলিক প্লেস এখানে ভিডিও হচ্ছে, আমি এখানে এভাবে বলতে চাই না। কিন্তু স্যার এখানে একটাই আমার আপনারা যেভাবে আপনাদেরও কিন্তু ভুল আছে, আপনাদের এটা স্বীকার করতে হবে। যখন লেফটেন্যান্ট জাহিদ বললো ভাই রাস্তার এক পাশে আন, আপনারা কিন্তু জাস্ট স্পেসিফিকলি এভাবে বলছেন যে আমরা রাস্তা ছাড়বো না যতক্ষণ পর্যন্ত এই ইয়েটা শেষ না। স্যার এটা বলা হয়নি না, এটা বল লাঠি চার্জ হয়ে যেতে পারে। এটা আমরা পরে আপনাদের নিউজের একটা বক্তব্য দেন না, আমরা নিউজটা কি আমি নিউজের জন্য একটা বক্তব্য দেন। নিউজে বলে আমরা পরিস্থিতি শান্ত বলবো, শান্ত পরিস্থিতিতে শান্ত পরিস্থিতি শান্ত, আপনারা গাড়ি চলতেছে অবশ্যই আপনারা আমাদের সঙ্গে ক্যাম্পে দেখা দেখা হবে, কিন্তু এই যে এখন পরিস্থিতি শান্ত, শান্ত। তারা অলরেডি কনভিন্স, তারা তাদের সাথে আমাদের কোনো জানাই। তাদের বললো যে আমি বললাম যে আপনারা ক্যাম্পে আসুন, তখন বললো যে ঠিক আছে আমরা আমাদের প্রতিনিধি রিপ্রেজেন্টেটিভ যারা আছে ওদেরকে নিয়ে আমরা ক্যাম্পে এসে কথা বলবো যদি কিছু হয়ে থাকে। ঠিক আছে, এই আর কি, দ্যাটস ইট, আর কোনো প্রবলেম নাই। ঠিক আছে।